লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি শোনা কই গো উকিল বাবু কোথায়? ওর তো এতক্ষণে মানে ভাইয়াকে তো ভেতরে নিয়ে চলে এলো, এখন কি হবে? দাঁড়া আমাকে কিন্তু উকিল বাবু বলেছিলেন যে কোর্টে তোলার আগে শুভবাবুর সঙ্গে কথা বলবে, কিন্তু কোথায় কোনো তো কথাবার্তা কিছু হবে। আমি ফোন করছি, 1 মিনিট একটু চলে আসার কথা। তাহলে কেন দেখ কত দূর আছে? কি হলো, কি বলছে? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি বলছে? ফোনটা সুইচ অফ বলছে। সুইচ অফ? সুইচ অফ? মৈনাক তো এতটাই রেসপন্সিবল না। জজ সাহেব আসছেন, আপনারা উঠে দাঁড়ান। এক্ষুনি শুরু হবে। দাদাভাইকে ডেকে নিয়েছে। দিদি শোনা, তুমি একটু ঠেকিয়ে রাখতে পারবে না? আমি একটু উকিল বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। ওনার বাড়ি কোথায়? এত সময় এখন নেই জয়। শুভ্র চ্যাটার্জির উকিল কে আছেন? খাটের তলায় ভয়ে গুটি সুটি মেরে বসে ঠকঠকিয়ে কাঁপছে। শুভ্রকে নাকি ছাড়িয়ে নিয়ে যাবে আমি থাকতে। জয়নগরের মোয়া নাকি? হ্যাঁ, কি ব্যাপার? শুভ্র চ্যাটার্জির উকিল কে আছেন? কোর্টের অমূল্য সময় নষ্ট হচ্ছে। স্যার আর একটু সময় স্যার। উনি বোধহয় রাস্তায় আটকে পড়েছেন, এক্ষুনি চলে আসবেন স্যার একটু সময় স্যার, আর একটু সময়। জুই, এই জুই, তুমি নিজে গিয়ে ঠিক করে এসেছিলে না উকিলকে? ভালো দাদা, আমি সব বলে এসেছিলাম, বিশ্বাস করো, সবকিছু বলে এসেছিলাম। এরকম জানলে আমি সকালবেলা তো ওনাকে নিয়ে এখানে আসতাম। অর্ডার। আর কিন্তু সময় দেওয়া হবে না। উকিল বাবুকে এনে দাও সন্তোষীমা, উকিল বাবুকে এনে দাও। শুভ্র বাবুকে বাড়ি ফিরিয়ে দাও মা, দয়া করে শুভ্র বাবুকে বাড়ি ফিরিয়ে দাও। মা খুব আশা করে বসে আছেন। মাই লর্ড, অ্যাডভোকেট মৈনাক বসু খবর পাঠিয়েছেন উনি খুব অসুস্থ। এই কেস উনি লড়তে পারবেন না। কি? উকিলই নাকি নেই? মানে নিজের পক্ষে সামান্য সওয়ালটুকু করারও সুযোগ আমার কাছে রইল না। ভালো। মাই লর্ড, এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। শুভ্র চ্যাটার্জির বিরুদ্ধে যথেষ্ট এবং উপযুক্ত প্রমাণ আপনার কাছে জমা দেওয়া আছে। আপনার মূল্যবান সময় থেকে যদি কিছুটা সময় ব্যয় করে আপনি কেসটা একবার স্টাডি করেন, তাহলে আপনিই বুঝে যাবেন যে শুভ্র চ্যাটার্জি একজন চোর। ভদ্রলোকের মুখোশ পরে উনি একজন চোর, উনি চোর।
দেখুন, বাংলা একটা প্রবাদ আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এখানে শুভ্র চ্যাটার্জি চুরিও করেছেন, আবার ধরাও করেছেন। তাই উকিলের অপেক্ষা করে আর কি হবে, বিচার ব্যবস্থা তার উপযুক্ত পদক্ষেপ নিক। তাই আমি আজই শুভ্র চ্যাটার্জির সাজা ঘোষণার আর্জি জানাচ্ছি। এটা অন্যায়, এটা অন্যায় জজ সাহেব। শুভ্রবাবুকে নিজের হয়ে একটা কথা বলার সুযোগ দেওয়া হোক, একটু উনি কথা বলুক, উনি বলুক কিছু। মাই লর্ড, এটা কি ধরনের ইনডিসিপ্লিন? জজ সাহেব দয়া করে অন্তত একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। সাইলেন্স প্লিজ, সাইলেন্স। কোর্ট রুমের ডেকোরেম মেনটেন করুন। বলছি, এখানে কোনো ভালো উকিল পাওয়া যাবে? ভালোদা, লাড্ডু, এখানে কোনো ভালো উকিল পাওয়া যাবে? আমি নিয়ে আসবো এক্ষুনি, আমি এক্ষুনি উকিল নিয়ে আসবো। আমি তার কাছে গিয়ে টাকা দিয়ে আমি উকিল নিয়ে আসবো। কোনো ভালো উকিল পাওয়া যাবে এখানে? হ্যাঁ বলো না, কোনো ভালো উকিল পাওয়া যাবে? জুই, তুমি বসো। এইভাবে উকিল ঠিক করা যায় না, অনেক ফর্মালিটিস আছে, এইভাবে হয় না। তুমি বসো প্লিজ বসো। আমি ভাবতে পারিনি মৈনাক আমাদের এত বড় একটা বিপদের মধ্যে ফেলে যাবে। আমরা যদি এতটুকু সময় পেতাম, আমরা তো অন্য ব্যবস্থা করতাম। বল। উকিলের অনুপস্থিতিতে আজকের মতো এই মামলা এখানেই স্থগিত রাখা হলো। আগামীকাল আবারও এই মামলার শুনানি হবে। কাল অবধি শুভ্র চ্যাটার্জি পুলিশি হেফাজতেই থাকবেন। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আপনি একদম চিন্তা করবেন না, জজ সাহেব তো আরো একটা দিন সময় দিলেন। দেখবেন কাল আপনাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবো, এখান থেকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবো। পুলিশ হেফাজত মানে আবার জেলে ফিরে যাব? প্লিজ জুই, আর মিথ্যে প্রতিশ্রুতি দিতে হবে না আপনাকে। এর থেকে তো ভালো আমি সারা জীবনের জন্য জেলে চলে যাব। হাসি মুখে মেনে নেব। কেন অলক্ষণে কথা বলছেন আপনি? কেন বলছেন বলুন? আপনি আমার কথাটা শুনুন। অনেক শুনিয়েছেন প্লিজ, আর না প্লিজ। দিদি শোনা, মাকে একটু দেখিস রে, দেখিস তোরা মাকে। একটু দাঁড়ান না, কোথায় নিয়ে যাচ্ছেন? দাঁড়ান না একটু। শুভ্রবাবু দাঁড়ান, আমাদের তাকান। দয়া করে আপনি ভয় পাবেন না, সব ঠিক থাকবে। আমি বলছি আপনাকে, আমার কথার একটু উত্তর দিন না। আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া এই ডিজাস্টারের জন্য আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। তুই প্লিজ ভেঙে পড়িস না, আমরা সবাই আছি তোর পাশে। দেখো উত্তর দিচ্ছে না কোনো। আপনি একটু ছেড়ে দিন না, ওনার সাথে কিছু কথা আছে। আপনি শুনুন না শুভ্রবাবু, আমার কথাটা শুনুন। আপনি একদম ভয় পাবেন না, আজ না হয় কাল আপনাকে নির্দোষ প্রমাণ করবো। আপনি শুনতে পাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? একটু দাঁড়ান না, কোথায় নিয়ে যাচ্ছেন? কেন আমাকে বারবার ভুল বোঝেন আপনি? কেন জুই, লক্ষ্মী সোনা বৌমা, তুই এরকম করিস? এই বৌমনি, তুমি ভেঙে পড়লে আমরা কোথা থেকে সাহস পাবো বলো তো? শক্ত হও বৌমনি, শক্ত হও, এরকম করো না। জুই প্লিজ দেখো, তুমি নিজেকে সামলাও, এইভাবে ভেঙে পড়ো না। সবাই দেখছে। জুই, উঠে পড়ো। ভালোদা শোনো না, তুমি জানো তো আমি না উকিল বাবুকে হাত জোড় করে অনুরোধ
করেছিলাম যাতে শুভ্র বাবুকে একটু ছাড়িয়ে নিয়ে আসে, একবারের জন্য যেন একটু বের করে নিয়ে আসে। কিন্তু এত বড় সর্বনাশ উনি কেন করলেন বলো তো, কেন করলেন? আমি বুঝতে পারছি জুই, দেখো এখানে রাস্তায় সবাই দেখছে, আমরা এখানে দাঁড়িয়ে এরকম করলে হবে না, তুমি এরকম ভেঙে পড়লে হবে না জুই। প্রাণে মরার হুমকি খেলে তো সব উকিলই পালাবে জুই। শুভ্রর বেল হবে না, ওই লকআপেই আমি আমার ভাইকে পচিয়ে মারবো। দিদিশোনা, আমি যে মাকে কথা দিয়েছিলাম যে শুভ্র বাবুকে নিয়ে বাড়িতে ফিরবো, এখন আমি কি করে বাড়ি ফিরবো? আমি কি করে মাকে মুখ দেখাবো? বলো না দিদিশোনা, আমি এখন কি করবো? আমি কি করবো এখন? কি করবো? সে কখন কোর্টে গেল? আমি যে ওদের এতবার করে বলে দিলাম, ওরে তোরা আমাকে কোর্টে নিয়ে চল, কোর্টে নিয়ে চল, কেউ একটা আমার কথা কানে নিলে তো। সেই তখন থেকে আমি অপেক্ষা করছি আমার ছেলেটা কখন ফিরবে, আমি হত্যা দিয়ে বসে আছি। আমার শুভ্র ফিরে হয়তো। বাবা, তোদের এতক্ষণে ফেরার সময় হলো? হ্যাঁ, শুভ্র কোথায়? একসঙ্গে ঢুকিস কেন? হ্যাঁ, গাড়ি লক করতে গেছে নাকি? ওখানে নেই তো। কিরে, শুভ্র কোথায়? বুঝেছি, ছেলেটা আমার সেই ছোটবেলার মতন আমাকে ধাপ্পা দেবে বলে বদমাইশি করে দরজার পেছনে লুকিয়েছে না? দরজার পেছনে লুকিয়েছে তো। দাঁড়া শুভ্র, শুভ্র খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই বেরো না। এই ছোট, এই শুভ্র, আমি এবার বকবো খুব। এদিকে এদিকে, এত বড় হচ্ছে বদমাইশ, এত কথা বলছিস যে ওকে তো কথা বলার সুযোগটাই দিচ্ছিস না। আরে কথা বলছে না। আরে জুই, কি রে আমার শুভ্র কোথায়? তুই চুপ করে আছিস কেন জুই? শুভ্র কোথায় বল? জুই, আমি পারিনি, আমি পারলাম না মা, আমি হেরে গেলাম। কি বললি? কি করলি ছোট? কি করলি তুই? ও কি বললো দিদি? কি বললো? হেরে গেছি। ছোট, বড় মুখ করে তুই আমাকে বলতে পারলি এই কথাটা, হেরে গেছিস? তুই তো আমার শুভ্রকে ফিরিয়ে আনবি কথা দিয়েছিলিস। কেন কথা দিয়েছিলিস তাহলে বল আমাকে। শান্ত, কেন কথা দিয়েছিলিস? আমার শুভ্রকে তুই কেন বেরিয়ে আনতে পারলি না জুই? আমার শুভ্রকে তুই বেরিয়ে আনতে পারলি না জুই? তুই কাম্মা, ও কাম্মা, কাম্মা তাকাও, কাম্মা তাকাও, তুমি এরকম করো না। আমার কথাটা শোনো, আমার শুভ্র হবে, আমার কথাটা শোনো। জুইয়ের কোনো দোষ নেই কাম্মা, জুইয়ের কোনো দোষ নেই। লাস্ট মোমেন্টে উকিল আসেনি। সে কি এমনটা কেমন করে হতে পারে? উনি তো ফাইনাল করেছিলেন। আরে ফাইনাল কে করেছে সেটা দেখো। ফাইনাল করেছে স্বয়ং জুই পাল চৌধুরী। ওনার যা অসাধারণ বুদ্ধি, উনি যেমন ওনার উকিলও ঠিক তেমন। দাদামণি, না জেনে শুনে না কারোর নামে কথা বলাটা প্লিজ বন্ধ কর। উকিল ফাইনাল করেছিলাম আমি। আমার কলেজের সিনিয়র মৈনাকদা, উনি যথেষ্ট সিনসিয়ার। কিভাবে একটা মানুষের এইভাবে শরীর খারাপ হয়ে যেতে পারে আমার তো কিছুতেই মাথায় আসছে না। কিন্তু এখন এত কম সময়ের মধ্যে নতুন উকিল কি করে ঠিক করব? কোথায় পাবো? নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় দাদা বাইরের খবরটা স্প্রেড হয়ে গেছে দিদি সোনা। এখন কোনো লয়ার এই কেসটা নেবে না। কি হবে? হাতে তো সময়ও নেই। ও বৌমনি, তুমি কিছু একটা বলো, কি হবে এখন? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হবে বলো। আমি জানি কি হবে। আমার ছেলেটা জেলে অন্ধকারে পচে পচে মরবে, ও ভালো থাকবে না।
জয়, 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 তুমি চুপ করে রয়েছো কি করে? আমার জয়কে আমার শুভ্রকে ফিরিয়ে আন, জয়, আমার শুভ্রকে ফিরিয়ে আন। তোরা যেখান থেকে পারিস একটা উকিল ঠিক কর না। এক মিনিট মা, এক মিনিট। এই দিদি শোনা, তুমি এক্ষুনি কি বললে যে মৈনাক বাবু মানে উকিল বাবু তোমার কলেজের সিনিয়র, তার মানে তুমিও ওকালতি পড়েছো গো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ পড়েছিল তো, ও তো ওকালতি পড়েছিল, পাশ করেছিল। কিন্তু কিন্তু জানো, সমস্ত সার্টিফিকেট ওই আলমারিতে তুলে রেখে এখন গুছিয়ে সংসার করছে। কতবার করে বলেছি যে তুমি প্র্যাকটিস করো, কিছুতেই কোনো কথা শোনে না। শোনেনি না? তবে শুনবে, আজ থেকে শুনবে, এখন থেকে শুনবে। হ্যাঁ মানে অঙ্কি এখন শুভ্রর হয়ে কেস লড়বে? হ্যাঁ লড়বে। এখন দিদি শোনা শুভ্রবাবুর হয়ে কেস লড়বে। দিদি শোনা, শুভ্রবাবুর এখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন গো, তোমাকে খুব প্রয়োজন। তুমি পারবে না? পারবে না নিজের ভাইয়াকে নির্দোষ প্রমাণ করতে? পারবে না গো? বলো না, পারবে না? অজয়, এটা হয় না, তুই লক্ষ্মী শোনা, এটা হয় না। আইন নিয়ে পড়াশুনো করা আর ওইখানে দাঁড়িয়ে সওয়াল জবাব করা এক জিনিস নয় জুই। আমি পারবো না। পারবে, পারবে, তুমি পারবে, তুমি একমাত্র পারবে। তোমার মতো করে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে শুভ্রবাবুর জন্য আর কেউ লড়াই করবে না, বিশ্বাস করো। আমাদের দেখো দিশো না, আমি কিন্তু তোমায় বিশ্বাস করি, আমি তোমায় বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি অঙ্কিতা। আর জুই এটা একদম লাখ টাকার আইডিয়া দিয়েছে। তুমি চুপ করো। লাখ টাকার আইডিয়া দিয়েছে, এটা হয় না, এটা কিছুতেই হয় না। ওই ওই আদালতে দাঁড়িয়ে না, আদালতে দাঁড়িয়ে আমি কেস লড়বো, এটা ভাবলেই না আমার আমার হাত মারা কেমন কাঁপছে কাঁপছে। কেন ভয় পাচ্ছ? তুমি তো ভীতু নাও দিদি শোনা। তোমাকে তো বরাবর দেখেছি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমার পাশে দাঁড়াতে। আমি বিয়ের প্রথম দিন এই বাড়িতে এসে দেখেছিলাম ভালোদার সম্মানের জন্য তোমাকে রুখে দাঁড়াতে। তাহলে আজ কেন ভয় পাচ্ছ তুমি? তোমাকে ভয় পেলে তো চলবে না। ভাইয়াকে বাঁচাও না, তুমি পারবে, তোমার ভাইয়াকে বাঁচাও না। তুমি পারবে অঙ্কিতা, দেখো তুমি পারবে, আমি জানি। আর তুমি জুইয়ের বিশ্বাসের অমর্যাদা করো না। প্লিজ টেক আপ দ্য কেস, প্লিজ। এটা কি মেগা সিরিয়াল হচ্ছে? অঙ্কি ভেতরে যা, এইসব ঝামেলার মধ্যে তোকে জড়াতে হবে না, প্লিজ। এই এদিকে আয়, আয় এদিকে। এসবের মধ্যে তোকে জড়াতে হবে না। কোথায় বোনকে সাহস দিবি, তা না এসব কি বলছিস তুই? আরে কি সাহস দেব মা, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি অঙ্কি ডোবাবে। তারপর কাম্মা যেমন জুইকে একটা ঠাটিয়ে চড় মেরেছে, সেটা যদি অঙ্কিকে মারে সেটা দেখতে ভালো লাগবে? আর তোমাদের শুভ্র চ্যাটার্জি যেই চার্জে লকআপে গেছে না, কোনো উকিলের বাপের সাধ্যই নেই সেখান থেকে ওকে ফেরত নিয়ে আসে। সেটা তোমার বিশ্বাস, আমার নয়। আমি বিশ্বাস করি শুভ্র চ্যাটার্জি মানে শুভ্র বাবু নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আর সেটা দিদি শোনাও বিশ্বাস করে, তাই না? তুমি বিশ্বাস করো তো তোমার ভাইয়া নির্দোষ? তোমার ভাইয়া কোনো দোষ করেনি, বিশ্বাস করো তো? দিদি শোনা, তুমি তো তোমার ভাইয়াকে রাখি পরিয়েছো, ভাইফোঁটা দিয়েছো, ভালো রাখার দায়িত্ব নিয়েছো, রক্ষা করার দায়িত্ব নিয়েছো, তাই তো? নিয়েছো তো? মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করেছো। সেই বন্ধনের দিব্যি, আজ সেই বন্ধনের দিব্যি তোমাকে তোমার ভাইকে রক্ষা করতেই হবে, ভালো রাখতেই হবে, নির্দোষ প্রমাণ করতেই হবে। পারবে না তুমি? পারবে না? বলো না, চুপ করে আছো কেন? পারবে না দিদি শোনা? পারবে না? বলো না, চুপ করে কেন আছো বলো।
দেয় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ার কেসটা আমি লড়ব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভুলে গেছিস যে শুভ্র দাদুমণিকে, বাবাকে, আমাকে বোকা বানিয়ে টাকা চুরি করেছে কোম্পানি থেকে। And that also not a very small amount. ভুলে গেছিস বোধহয় তুই। সাম্য, তোমাদের বোকা বানাতে যাবে কেন শুভ্র? হ্যাঁ, আর আমার শুভ্র চোর সেটা এখনো কিন্তু প্রমাণিত নয়। শুভ্র তো নিজে মুখে বলেছে যে ও টাকা নিয়েছে কিন্তু চুরিও করেনি। জয়, আমার কিছু ইনফরমেশন প্রয়োজন, তুই আমায় দিতে পারবি এক্ষুনি? সব সত্যিটা আমাকে বলতেই হবে। সব সত্যি কথা দিদি সোনাকে বলতে হবে। এটাও বলতে হবে যে আমাদের বিয়েটা বিয়ে নয়, শুধু একটা ডিল। বলে দিতে হবে। কি হলো জুই, পারবি না? পারবি না আমায় সব কথা বলতে? আমার সঙ্গে ভিতরে এসো।